শুধুমাত্র আল্লাহর জন্য প্রশংসা, এর অর্থ কি? যেখানে শুধু শব্দটা যোগ হয় তার মানে এখানে ব্যতিক্রম কিছু আছে। যখন আমরা ওলিল্লাহিল হামদ বলি, এই ওলিল্লাহিল হামদ টার্মটা কোরআনে ব্যবহার করা হয়েছে একটা উদ্দেশ্যেই ব্যবহার করা হয়েছে, যেখানে জাহিলি যুগের বা সেই প্রাচীনকাল থেকে পৌত্তলিক যুগ পর্যন্ত প্রতিটা সময় যখনই উপাসনা করা হয়েছে আল্লাহর পরিবর্তে অন্য ইলাহাগুলোকে, সেই ইলাহগুলো ঘোষণা হওয়ার পর কোরআনুল কারীমে সেই ইলাহের কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলতেছেন ওলিল্লাহিল হামদ, এর অর্থ হচ্ছে মানুষ ওদেরও প্রশংসা করে, কিন্তু প্রশংসা প্রাপ্য শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ তো সকল প্রশংসা আল্লাহ, কিন্তু ওলিল্লাহিল হামদ বলার অর্থ ওদের প্রশংসা করা হলে সেই প্রশংসাগুলো মিথ্যা, কেননা তারা প্রশংসার দাবিদার নয়, প্রশংসা পাওয়ার যোগ্য নয়, প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য। তো আমরা এই তাকদীরে সেটাই ঘোষণা করতেছি। মানব ইতিহাসের প্রায় প্রতিটা সময় বিভিন্ন রিচুয়ালে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে কখনো বাচ্চা বলি দেওয়া হইতো, মানুষ বলি দেওয়া হইতো। যেমন আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে মানত করেছিলেন বলি দেওয়ার জন্য, আমরা সেই ইতিহাস শুনে আসছি গত সপ্তাহে। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য, পুত্র কুরবানি কিনা। এরকম চাইল্ড স্যাক্রিফাইস যুগে যুগে ছিল, এটা আল্লাহর নির্দেশনা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্যে। কিন্তু অন্য অন্য সভ্যতাগুলোতে এই চাইল্ড স্যাক্রিফাইস ছিল, যুবতীকে স্যাক্রিফাইস করা হয়তো, রক্ত প্রবাহিত করা হয়তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে খলিফা পাঠাবেন, ফেরেশতাদেরকে বললেন তোমরা কি মনে করো? ফেরেশতারা বলল মাই ইফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা, আপনি কি এমন লোকদেরকে সেখানে পাঠাবেন যারা ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইসফিকুদ দিমা, এবং রক্ত প্রবাহিত করবে। এই রক্ত প্রবাহিত হচ্ছে অন্য ইলাহের উদ্দেশ্যে রক্ত প্রবাহিত করা। আমাদের সমাজে জবাই করা হয় না, পীরের নামে জবাই করা হচ্ছে, দেবতার নামে কোরবানি দেওয়া হচ্ছে, জায়নিস্টরা কোরবানি দিচ্ছে, ছোট বাচ্চার মাংস রান্না করে খাচ্ছে, এগুলো সব হচ্ছে এই রিচুয়ালগুলোর অন্তর্ভুক্ত। আমরা কি সেই উদ্দেশ্যে কোরবানি নাই, নাকি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোরবানি দিই? আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা কোরবানি দিই। কেমন সন্তুষ্টি চিন্তা করে একবার দেখা যাক। নিজের সন্তানকে কোরবানি দেওয়ার মতো যে ব্যাপারটা, নিজের সন্তানকে কোরবানি দেওয়া, এটা কত বড় পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা নিজের সন্তানকে কোরবানি দেওয়া। আমি বুড়ো হয়ে যাচ্ছে, আমার সন্তান যুবক হয়ে যাচ্ছে, মানে আমার প্রতিরূপ হচ্ছে আমার সন্তান, তাকে কোরবানি দিতে বলা হচ্ছে। যে পরবর্তীতে আমার বংশধারা রক্ষা করবে, পৃথিবী আবাদ করবে, তাকে কোরবানি দিতে বলা হচ্ছে। সবচেয়ে প্রিয় বস্তুর প্রতিস্থাপিত করে যখন আমি গরু কোরবানি দিচ্ছি, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো, বাংলাদেশের সামাজিক কাঠামো বলতেছে বাংলাদেশে এই যে গবাদি পশু, এই যে আমরা গরু কিংবা গাভী কোরবানি দিয়ে থাকি, এটাও আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির একটা অংশ। মানুষ কত আদর যত্ন করে গরুগুলোকে, ছোট থেকে বড় করে, সন্তানের মতো মানুষ করে। সেইখানে কোরবানি দিতে গিয়ে একজন মানুষ তার সন্তানের জায়গায়, যেভাবে ইব্রাহিমের ইসমাইলের জায়গায় একটা দুম্বা কোরবানি হয়ে গেছে, সেইখানে বাংলাদেশ মানুষ গরু কোরবানি করতেছে। আচ্ছা, যে জিনিসটা উৎসর্গ করলো, প্রিয় বস্তু উৎসর্গ করলো কিনা, সন্তানের জায়গায় গরুকে উৎসর্গ করলো, তাহলে ওই গরুটা ভাগ্যবান না? সে আল্লাহর রাস্তায় উৎসর্গ হয়ে গেল, ভাগ্যবান না? আল্লাহ নামে তাকে জড়ো করা হইলো, তাহলে কি তার কি সম্মানের হানি হইলেও নাকি সম্মান বেড়ে গেল? সম্মান বেড়ে গেল। এটাই আমাদের সমাজে অনেক রাজনীতি, অনেক ব্যাপার স্যাপার। তো সেদিকে না যাই, আমি একটু এই খুতবার শুরুতে যে বিষয়টা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি তোমাদেরকে একটা অন্তর সৃষ্টি করছি, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপর সেখান থেকে তার স্ত্রীকে, অবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, তারপর অনেক পুরুষকে তৈরি করছি। তাহলে আদম আলাইহিস সালাম একাই জান্নাতে ছিলেন কিনা? তার থেকে হাওয়া, তারপর শত পুরুষ, আমাদের সমাজ, এই যে বিশ্ব ব্যবস্থা, মানুষের আবাদ, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। আমরা একটু সেই ইতিহাসের দিকে যাব। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, তার সন্তানেরা হচ্ছে, তার সন্তানের মধ্যে একজন নবী ছিলেন শীস আলাইহিস সালাম, এরপর ইদ্রিস আলাইহিস সালাম, তার পরবর্তী বংশধারার মধ্যে আছে নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামের সন্তান ছিল চারজন। কয়জন সন্তান? হাম, সাম, ইয়াফিস এবং কেনান। কেনান তো মারা গেল সেই প্লাবনে। নূহ আলাইহিস সালাম চাইলেন তার সন্তানকে নৌকা তুলতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। তাকে বলা হলো তুমি নৌকায় ওঠো, সে বলল না, আমি তোমার নৌকায় উঠবো না,
যে নৌকাতে তারা উঠছে যারা এক আল্লাহকে স্বীকার করে। আমি তোমার নৌকা উঠবো না, তুমি কি করবা? তাহলে এমন আছে সে পাহাড়ে উঠবে তবুও নৌকা উঠবে না। এত পরিমাণে পথভ্রষ্ট একজন লোক ছিল কেনা, সে ধ্বংস হয়ে গেল। বাকি থাকলো তিনজন, একজন হাম, একজন সাম, একজন হচ্ছে ইয়াফিস। এই হামের কাছ থেকে এনারা পরবর্তী তিনজন এই যে সন্তান তারা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছেন। হাম গেছে দক্ষিণ আফ্রিকায়, আফ্রিকার অঞ্চলগুলোতে। হাবশি যারা কালো, কুচকুচে কালো, যাদেরকে সেই জাহিলি যুগে কেনাবেচা করা হইতো, বেলাল রাদিয়াল্লাহু আনহুর বংশধর, এরা হচ্ছে হামের বংশধর। এরপর ইয়াফিস, ইনি ছড়িয়ে পড়লেন আমাদের সেন্ট্রাল এশিয়ায়, আমাদের এই যে সিন্ধ, হিন্দ অঞ্চল, সেন্ট্রাল এশিয়া, আমাদের মধ্যপ্রাচ্য, এই অঞ্চলগুলোতে ইয়াফিসের বংশধারা। আর একদম আরব, যেটাকে বলি আমরা আরব, ইসরায়েল, বনি ইসরায়েলের যে ধারাটা, এই ধারাটা হচ্ছে সামের বংশধর। এই সামের বংশধরকে বলা হয় সেমিটিক, সেমিটিক রিলিজিয়ন আমরা বলি, মানে যেগুলো আহলে বাইতের ধর্ম, ইহুদি, খ্রিস্টান, এবং আমরা হচ্ছি মুসলমান, আমরা হচ্ছে সেমিটিক বংশধরা। এদের কাছ থেকে আমরা পরবর্তী বংশধরা। এইখান থেকেই এই সেমিটিক বংশধরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দুইজন, একজন হচ্ছেন ইসমাইল, একজন হচ্ছেন ইসহাক। ইসমাইলের বংশে সর্বশেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাকের বংশে জন্মগ্রহণ করেছেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এইটা হচ্ছে এই ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। কয়জন? 2 জন স্ত্রী ছিল, 12 জন সন্তান ছিল। এরাই হচ্ছে বানি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের হিব্রু নাম ছিল ইসরাইল। ইসরাইল মানে হচ্ছে আল্লাহর বান্দা। এই তারের সন্তানেরা হচ্ছে ইবন, মানে সন্তান, আর বানি হচ্ছে বহু বছর। বানি ইসরাইল মানে ইসরাইলের সন্তানেরা, 12 জন সন্তান। এই 12 জন সন্তানের জন্য ওই যে 12টা ঝর্ণা, 12টা পান পাত্রের ব্যবস্থা, এই খাবার আসা, এই বনি ইসরাইলের জন্য। তাহলে এই যে সেমিটিক রিলিজিয়ন, আমরা যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী, সেই উদ্দেশ্যেই বলা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর তৈরি করলেন, বাইতুল মাকদিস তৈরি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজিন ফিন নাস ফিল হজ, তুমি মানুষদের উদ্দেশ্যে হজের আহ্বান করো। এই হজ শুরু হয়ে গেল। সেই হাজেরা, মা হাজেরা যে দৌড়াদৌড়ি সাই করা, সাফা মারওয়ার মাঝখানে, সেইটা হচ্ছে হাজিদের বর্তমান সাই। ফেরেশতার পায়ের আঘাতে যে জমজম কূপ তৈরি হইল, সেটা মালিকানা নিলেন হাজেরা। সেই জমজম কূপের পানি আমরা এখনো খাই। মুসা আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে রক্ষা পাওয়ার পর যে আল্লাহ সন্তুষ্টি দিয়েছে, যে সওম রেখেছিলেন আশুরার রোজা, সেই রোজা এখন আমরা পালন করি। আমরা তাদের সুন্নাত ধরে আসি না? এটা হচ্ছে মিল্লাতে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের অন্যতম কোরবানি হচ্ছে সন্তান কোরবানি দেওয়া। এই যে কোরবানিগুলা যে কোনখান থেকে আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে মিল্লাতে আবিকুম ইব্রাহিম বলছেন, যে তোমাদের পিতা, তোমাদের নবীদের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম কোন মানুষকে কাবর বানানো হবে? ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি আমাদের পিতা, আমাদের সংস্কৃতির ধারক এবং বাহক, আমাদের ধর্মের ধারক এবং বাহক। তিনি না সবচেয়ে মর্যাদার অধিকারী, তাকেই তো সর্বপ্রথম পোশাক পরানো হবে। সেইখান থেকে আমাদের কোরবানির সংস্কৃতি। তাহলে এই কোরবানির সংস্কৃতি হচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন সংস্কৃতি, হাবিল এবং কাবিলের কোরবানি। মানবের ইতিহাস যেখান থেকে শুরু হয়েছে, কোরবানি গানের ইতিহাসও সেখান থেকেই শুরু হয়েছে। এখন আপনি যদি 2-4টা ঠুনকো কথার কারণে পিছিয়ে যান, তাহলে সাংস্কৃতিক আগ্রাসন থামবে নাকি চলতেই থাকবে? আমাদের ভারত উপমহাদেশের ইতিহাস দেখি, রাজা তাহিরের নাম আপনারা শুনছেন। ভারতের দেবল বন্দরে সৌদির ব্যবসায়ীরা তখন থেকেই আসতো। সে কি করলো? জাহাজ লুটপাট করলো, মুসলিম মেয়েদের বন্দী করলো। সেই খবর পৌঁছলো হিজাজে, কুফায় পৌঁছে গেল। তৎকালীন তখন সেখানকার সম্রাট ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। তার ভাতিজা মুহাম্মদ ইবনে কাসিম ভারত চলে আসলো, ভারত জয় করলো। সে যখন চলে গেছে, তখন ভারতের মানুষেরা, তারা তো এমনি মূর্তি পূজা করে, তারা মুহাম্মদ ইবনে কাসিমের মূর্তি তৈরি করে পূজা করছে, যে এ তো দেবতার চেয়ে মহান, এ তো দেবতার চেয়ে মহান, এর না পূজা করা লাগবে। ভারতের মানুষ এমনি পূজা করে, তাকে দেবতা মনে করছে। এরপর আমরা আরো ইতিহাস জানি, গৌড়ের রাজা গোবিন্দর ইতিহাস। গৌড়ের রাজা গোবিন্দ, বুরহানুদ্দিন নামে একজন লোক তার ছেলের উদ্দেশ্যে আকিয়ে করছে গরু। জমিদারি শাসন ব্যবস্থা ব্রিটিশদের আমলে, তারও আগে মুঘলদের সময়কার। তখন কি হলো? বুরহানুদ্দিনকে রাজা ডেকে পাঠালেন গোবিন্দ। সে এবং তার সন্তান রাজদরবারে গেল।
তার সন্তানকে হত্যা করা হলো এবং তার হাত কেটে দেওয়া হলো। কেন? গরু কোরবানি করছেন এই কারণে। এই ইতিহাসগুলো তো মিথ্যা প্রমাণ করতে পারবেন না। পরবর্তীতে না কি হয়েছে, শাহজালালের নামে যত কাহিনী বানোয়াট সব কিছু চেষ্টা তৈরি হয়ে গেছে, কিন্তু শাহজালাল তো আছে জিহাদ করার জন্যই। এই ইতিহাস তুলে দেওয়া যাবে না। এই যে সুফিদের জিহাদের ইতিহাস, বর্তমান সুফিদের দেখেন, এরা ঈদের নামাজও করতে আসেন, ওদের নাকি নামাজ রোজা কিছু নাই, অথচ ইয়েমেন থেকে শাহজালাল আসে জিহাদ করার জন্য। চিন্তা করে দেখেন। ফিরোজ শাহ কি করলেন? ফিরোজ শাহ তার সিপা সালার নাসিরউদ্দিনকে পাঠিয়ে দিলেন যে দেখো কি করা যায়। হিন্দুরা একটু পূজা অর্চনা বেশি করে, জাদু জাদু চর্চা করে, জাদু বলে তাদেরকে হারিয়ে দিল। এরপর শাহজালাল সহ আরো কয়েকজন লোক, তাদের যারা শিষ্য ছিল সবাইকে নিয়ে গৌর গোবিন্দের কাছে গেলেন, এবং গৌর গোবিন্দ যখন বুঝলো যে আল্লাহওয়ালা লোক, সে যুদ্ধ না করে পালিয়ে গেছে। এই হচ্ছে আমাদের ইতিহাস। আপনি জালালাবাদের ইতিহাস তুলে দিতে পারবেন না, আমাদের ইতিহাস। 360 আউলিয়ার মাজার কেন বলা হয় 360 আউলিয়ার মূল্য? মাজার তো তারা তৈরি করে দিয়ে যান নাই, টেক পূজারীরা মাজার তৈরি করছে। 12 আউলিয়ার মাজার, তারপরে একজন তার সন্তানের বিয়ে উপলক্ষে কোরবানি করলো, তাকেও হত্যা করা হলো, প্রাণদণ্ড দেওয়া হলো। পরে আবার এই নাসিরউদ্দিন সহ শাহজালালের কয়েকজন 12 জন লোক গিয়ে তাকে হারিয়ে দিল এই গরু কোরবানি কেন্দ্রে। তিতুমিরের ইতিহাস স্মরণ করে দেখি আমরা, মুসলিমরা দাঁড়িয়ে রাখতে পারতো না, টুপি পড়তে পারতো না, আজানও দিতে পারতো না। আমরা গত জুমে আলোচনা করছি, এগুলো হচ্ছে বাহ্যিক নিদর্শন ইসলামের, এগুলো ইসলামকে হোল্ড করে রাখে, ধরে রাখে। আপনি দাড়ি টুপি আজান দেওয়া বন্ধ করে দেন, দুদিন পর নামাজও দেওয়া বন্ধ করে দেবেন। আপনি সুন্নত গুলোর দ্বারা ফরজ ইবাদতকে সংরক্ষণ করতেছেন। আমরা বিভিন্ন প্রেসারে থাকি, আন্তর্জাতিক প্রেসার, জিওপলিটিক্যাল প্রেসার। এই কারণে বলা হয় যে মনের পশু কোরবানি দেন, জীবন্ত পশু কোরবানি না দিয়ে মনের পশু কোরবানি দেন। আমরা তো ওই জীবন্ত পশু কোরবানি দেওয়ার মাধ্যমে মনের পশু কোরবানি দিই। এইটা তো আমাদের ত্যাগ। এই ত্যাগটা আমাদের গায়ে লাগে। কত টাকা খরচ করে আল্লাহর দরবারে আমি কোরবানি দিচ্ছি, তা মনে পশু কোরবানি দিচ্ছি না। ইবাদত করলে আমাদের ইমান বৃদ্ধি পায় কিনা? তো ওইটা কোরবানির মাধ্যমে তো আমাদের ইমান বৃদ্ধি পাচ্ছে। এইটা তো মনে পশু কোরবানি। এগুলো আমাদের বুঝতে হবে। আল্লাহর দরবারে আল্লাহর রাহে রক্ত প্রবাহিত করা, আমরা পড়ি সবাই, আমাদের মুখস্থ আছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, ওয়ানহার, রক্ত প্রবাহিত করো। আল্লাহ তাআলার নির্দেশ। এটা ছোটখাটো সুন্নত নয়, এটা আমাদের মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন সুন্নত। এই হচ্ছে আমাদের ইতিহাস। এই ইতিহাসগুলো আমাদের বুঝতে হবে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কারণ আমরা এই ইতিহাসটা ধারণ করছি অনেক আগের ইতিহাস। এই ইতিহাসকে কেন্দ্র করে আরো অনেক বাদ বিতণ্ডা হয়েছে। 1917 সালে এই গরু কোরবানিকে কেন্দ্র করে 5,000 মানুষকে, তাদের বাড়িঘরকে 50 প্লাস বাড়িঘর লুটপাট করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে। 2026 সালের খবর, হিন্দু এবং মুসলিম প্রতিবেশী একসঙ্গে বসবাস করে। মুসলিম প্রতিবেশী গরুর মাংস কেন খাইলো? হিন্দু প্রতিবেশী ছোট বাচ্চাটাকে একদিন ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে এসে গায়ে গরম পানি ঢেলে দিচ্ছে, গায়ে পুরোটা পড়া গেছে। এই যে বিদ্বেষগুলো, এগুলো কোথা থেকে আসে? এই বিদ্বেষগুলো আসে কোথা থেকে আমাদের বুঝতে হবে। স্বামী বিবেকানন্দের নাম শুনছি আমরা, রবীন্দ্রনাথের নাম তো শুনছি। রবীন্দ্রনাথ লিখছিল, তার ডায়েরিতে এগুলো উল্লেখ আছে যে এই যে গরু কোরবানি দেওয়া যাবে না, মূর্তি পূজা করতে হবে, এগুলো তো মিথ্যার উপর প্রতিষ্ঠিত। স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করার তিনি বলেন, হিন্দু দর্শন কখনোই বলে নাই যে গরু কোরবানি দেওয়া যাবে না। তাদের ধর্মের অন্যতম যজ্ঞ হচ্ছে গোমেদ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। গোমেদ যজ্ঞ মানে কি? গো মানে গরু, মেদ মানে মাংস, আর যজ্ঞ মানে যজ্ঞ, গরু খাওয়ার যজ্ঞ। তাদের যজ্ঞের নাম হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। অশ্ব মানে ঘোড়া, মেদ মানে মাংস, যজ্ঞ মানে যজ্ঞ, ঘোড়া মাংস খাওয়ার যজ্ঞ। তাদের পুস্তকে লেখা আছে, ঋগ্বেদে লেখা আছে যে গরু কোরবানি দাও, দেবতা 6 মাস সন্তুষ্ট থাকবে। মহিষ কোরবানি দাও, দেবতা 1 বছর সন্তুষ্ট থাকবে। এভাবে লেখা আছে। তাহলে এই রাজনীতি শুরু হলো কোথা থেকে? এটা হচ্ছে গোরক্ষার নামে যে আন্দোলন শুরু হলো, ব্রিটিশ আমলে এসে গরু কোরবানি দেওয়া যাবে না, এই রাজনৈতিক ধারা সূচনা করলো কঠোর হিন্দুত্ববাদীরা। সেই হাওয়া আমাদের সমাজেও লেগেছে। আল্লাহর গায়ে রক্ত প্রবাহিত করা যাবে না, এটা নাকি ধর্মের উপর আঘাত লাগে।
পশু কোরবানি দিলে নাকি পশু কষ্ট পায়, তা গাছের প্রাণ নাই? সে আর জগতে চন্দ্র বসে তো অবশ্যই করছে, গাছের প্রাণ আছে, তো সব শাকসবজিও খাওয়া যাবে না। আল্লাহ তাআলা তো আমাদের দাঁত দিচ্ছেন, চ্যাপটা দাঁত দিচ্ছেন, সরু দাঁত দিচ্ছেন। চ্যাপটা দাঁত গুলো দিয়ে সেবন করে, সরু দাঁত দিয়ে ছেড়ে। গরুর দাঁত গুলো চ্যাপটা চ্যাপটা হয়, কারণ তারা তৃণভোজী। বাঘের দাঁত গুলো তীক্ষ্ণ হয়, তারা মাংস খায়। আমাদের চ্যাপটাও আছে, তীক্ষ্ণও আছে। এগুলো হচ্ছে বায়োলজিক্যাল নিদর্শন। এগুলো প্রমাণ করতেছে এটা ঠিক আছে। এই যে এবারে রিপোর্ট, এবারে প্রায় 1 কোটি গরু কোরবানি হবে। এটা বিশাল একটা অর্থনৈতিক একটা কর্মযজ্ঞ কিনা? বিশাল। তারা গরু কাটে, গরু খায় না। বিশ্বে গরু রক্ষণের দিক থেকে ভারত 4 নম্বরে। তাহলে এই রাজনীতি কেন করে? শুধুমাত্র মুসলিমদের দমানোর উদ্দেশ্যে, শুধুমাত্র তাদের ন্যারেটিভ আমাদের উপরে চাপানোর উদ্দেশ্যে, আর কোনো কিছু উদ্দেশ্য নেই, কোনো উদ্দেশ্য নেই। পশু আল্লাহ দিয়েছেন আমাদেরকে জবাই করে খাওয়ানোর জন্যই দিচ্ছেন। আমরা আমাদের উপকার সেখান থেকে নিব, তাদের কাছ থেকে আমাদের উপযোগ নিব, এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তাহলে এখানে যে রাজনীতিটা করা হয়, এগুলোকে আমরা কিভাবে বুঝবো? এরপর আরেকটা বাংলাদেশের বর্তমানে হালচাল সম্পর্কে একটু বলি। যে ঈদের জামাত, আন্তর্জাতিক জামাত বলা হয় এটাকে। ঈদুল আজহার মূল কাজ কি? ঈদুল আজহা এই শব্দটাই তার পরিচয় দিচ্ছে। উদহিয়া মানে হচ্ছে কোরবানি পশু, কোরবানি করা। ঈদুল ফিতরের মূল কাজ কি? ওই ঈদুল ফিতর শব্দটাই বলছে ফিতরা দেওয়া, কোরবানি করা, ফিতরা দেওয়া। আচ্ছা, কোরবানি করা বেশি গুরুত্বপূর্ণ নাকি ফিতরা দেওয়া বেশি সওয়াবের মনে হয়? কোনটা? কোরবানি নাকি ফিতরা? কোরবানি। অধিক টাকা, অধিক টাকা। এই জন্য সৌদি ফতোয়া বোর্ড থেকে আধুনিক ফতোয়ায় বলা হয়েছে, যদি কেউ মনে করে যে তার কোরবানি পশু সে দরদাম করছে, সে ওজন করে নিতে পারে। কারণ যত মাংস তত বেশি সব। তখন মানুষ বেশি বেশি মাংস খাওয়ার জন্য বেশি বেশি টাকা দিয়ে, এই যে একটা ব্যাপার, বেশি 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 মাংস বেশি সব। আপনি খাচ্ছেন, বেশি সব হচ্ছে। যত বড় গরু তত বড় সব। এই যে বিষয়গুলো, এটা আমাদের বুঝতে হবে। সংস্কৃতি কি কথা বলে এটা ধরতে হবে। বয়ান সবকিছু নিয়ন্ত্রণ করে। আমরা সমাজে গরু ছাগলের মতো চলি বলেই সমাজ ওইটা মানুষ নিয়ন্ত্রণ করে না। বয়ান তৈরি হয়, তারা তৈরি করে, তারা মানুষকে নিয়ন্ত্রণ করে। এভাবেই সমাজ চলে। আমাদের আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশে খুব বেশি ধর্ষণ বেড়ে গেছে। মাদকাসক্ত সমাজ, নীতি নৈতিকতার ধার ধারে না কেউ। তাহলে এই যে উদ্দেশ্যটা, দেখেন, যদি কেউ নবীর অবমাননা করে, যদি কেউ নবীর অবমাননা করে, তাহলে তাকে যদি কেউ হত্যা করে, এটা কোনো রক্তমূল্য নাই। কি নাই? রক্তমূল্য নাই। এরপর যদি কোনো মহিলাকে ধর্ষণ করতে যাচ্ছে, এমন কাউকে হত্যা করা হয়, তাহলে সেখানেও রক্তমূল্য নাই। কিসের সঙ্গে কিছু তুলনা করা হইল? দেখেন, হাবিল কাবিলের ইতিহাস, এই মেয়েকে পাওয়ার, এই যে প্রতিহিংসা করা আনার ইতিহাস, কোরবানি করার ইতিহাস, কোরবানির মাধ্যমে হাবিলকে বলা হইল সে এটার ভাগিদার। এই যে প্রাচীন ইতিহাসটা, মুতাসিম বিল্লাহর কথা আমরা স্মরণ করতে পারি। একটা কাফেরা ডাকাত দল মুসলিম মহিলাদেরকে হত্যা করলো এবং বন্দী করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর কি হলো? সেইখান থেকে একজন মহিলা চিল্লিয়ে বললো, ওয়া মুতাসিমা, হে মুতাসিম বিল্লাহ, আমাদেরকে রক্ষা করো। মুতাসিম বিল্লাহর সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য, বাহিরের সমস্ত সেনাপতি তিনি পাঠিয়ে দিচ্ছেন। গোটা রাজধানী ফাঁকা। রাজধানী ফাঁকা করা কি বিচক্ষণতার পরিচয় নাকি এটা বিপদ সংকেত? তিনি রাজধানী ফাঁকা করে সেই মহিলাকে উদ্ধার করতে গেলেন। এই হচ্ছে মেয়েদের মর্যাদা। তুরস্কের সংস্কৃতির কথা বলি, সাধারণ একটা সংস্কৃতি, তুরস্কের প্রাচীন সংস্কৃতি। যদি দুই গোত্রের, দুই দলের কোথাও মারামারি লেগে যায়, থামানোর কোনো উপায় থাকে না, তখন সেখানে বাড়ির কোনো যুবতী মেয়ে দিয়ে নিজের গায়ে ওড়না ফালাই দেয়। আচ্ছা, কোনো মহিলা বেপরদায় আছে, ওইখানে কি চোখ খুলে দেখা যাবে? চোখ খুলে দেখা যাবে? যাবে না। তখন পুরুষেরা ভাবতেছে যে আমাদের মর্যাদা মানে সর্বনিম্ন স্তরটুকু শেষ হয়ে গেছে। তখন এই মহিলা যখন গায়ের ওড়না ফালাই দিল, সবাই মাথা নিচু করে বাড়ি চলে গেল। মহিলার প্রতি সম্মান। আমরা কোথায় আছি?
আমাদের সমাজে কেন এগুলো হবে? একটাই কারণ, আমাদের গায়ক নাই, না আছে গরু কোরবানি দেওয়ার গায়রা দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। এরপর শেষ হয়ে যাচ্ছে যে মহিলাদের যে গায়কটা, মহিলাদেরকে রক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে জান্নাতি ফুলের কথা বলছেন, জান্নাতি ফুলের সঙ্গে তুলনা করছেন। এইটাকে যে আমাদের রক্ষা করতে হবে, আমরা সেটা কেমনে করতেছি আসলে? এবং কারাই কাজটা করতেছে? যারা গরু কোরবানি দিয়ে যেটা করতেছে তারাই এই কাজটা করতেছে। আপনার মেয়ে বাড়িতে আছে, বাইরে যায় না, কিন্তু আপনার মেয়ের নাম কেউ জানে। আপনার মেয়ে ফেসবুকে ছবি আপলোড করছে, সেই ছবি নিয়েই ওই যে কামাখ্যা, কামরূপ কামাখ্যা, ওরা জাদু করে না? জাদু করেনি, মহিলা পুরুষেরা জাদু করে না? ওরা জাদুর মাধ্যমে মুসলিম মহিলাদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে। আপনি আটকাবেন কি করে? আমাদের আটকানোর ব্যবস্থা আছে, আমাদের সুন্নত সম্মত চিকিৎসা পদ্ধতি আছে, আমরা জানি না। আমরা কোথায় আছি আর ওরা কোথায় গেছে? শয়তান ওদেরকে প্রতিটা পদে পদে সাহায্য করতেছে। আল্লাহর সাহায্য আমার হাতে, আমরা উল্টে পড়ে নিতে পারি না। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এই সমাজ সংস্কৃতি আমাদেরকে পাল্টাইতে হবে। আমাদেরকে এটা মনে করতে হবে যে ইসলাম আমাকে ছাড়া জিতে যাবে, কিন্তু আমি ইসলামকে ছাড়া হেরে যাব। ইসলাম আমাকে ছাড়া জিতে যাবে, কিন্তু আমি ইসলাম ছাড়া হেরে যাব। তা আজকে যে আমরা এই কোরবানি ঈদের সবাই জড়ো হয়ে একসাথে সালাত আদায় করতেছি, এর মানে কি? এর মানে তিতুমির আমাদেরকে ঈদ মোবারক বলতেছে। এর মানে শাহজালাল আমাদেরকে ঈদ মোবারক বলতেছে। এর মানে হাজী শরীয়তুল্লাহ আমাদেরকে ঈদ মোবারক বলতেছে। তাদেরকে আমাদের স্মরণ করতে হবে। ইতিহাস তো বারবার ফিরে আসে, হিস্টোরি রিপিটস ইটসেলফ, কিন্তু মানুষ সেখান থেকে শিক্ষা নেয় না। আমাদের ওইখান থেকে শিক্ষা নিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে আমাদের প্রাচীন ইতিহাস, আমাদের ভৌগোল রাজনৈতিক প্রেক্ষাপট, এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সাথে বেঁচে থাকা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্য বেঁচে থাকা তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম নিয়ে টিকে থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।